আজকে সন্ধেবেলা আমি ভাবলাম বাবান আর বাবার জন্য কিছু ইউনিক রেসিপি ট্রাই করব। তো আজকে আমি বানিয়ে ফেললাম বাবান আর বাবার জন্য কিছু ইউনিক স্ন্যাক্স টাইপের রেসিপি। হাই, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে সন্ধেবেলা আমি টিভি দেখতে দেখতে অনেক বোর হয়ে গিয়েছিলাম এবং দেখলাম 6টা বেজে গেছে। বাবাও ঘুমিয়েছিল। ভাবলাম কী করব, ভাবলাম দুটো ইউনিক রেসিপি ট্রাই করা যাক। তা আমরা সবার প্রথমে কিচেনে চলে আসলাম। এসে নিয়ে সব কিছু রেডি করে বসে পড়লাম। সর্বপ্রথম আমাদের মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এই ওরিও। আজকে তো বানাবো আমি বাবার জন্য এই ওরিও প্যানকেক। অনেকদিন থেকেই দেখছিলাম মোবাইলে, এটা অনেক ভাইরাল হয়েছিল, বাট কোনোদিন টাইম হয়ে ওঠেনি। তো আজকে টাইম হয়ে উঠেছে, তাই আমি ভাবলাম এটা বানিয়ে ফেলি। ভালো করে এটাকে আমরা এই বিস্কিটটাকে প্যাকেটের মধ্যে হালকা ক্রাশ করে নেব, বেশি ক্রাশ করার দরকার নেই। তো এবার এটি ক্রাশ করার পরে আমরা এটা বাটির মধ্যে ঢেলে নিয়ে একটু ঠান্ডা দুধ দিয়ে দেবো। ঠান্ডা দুধ দেওয়ার পরে এটিকে আমরা ভালো করে মিশিয়ে নেব, দুধ এবং বিস্কিটটিকে। এটা আমার চ্যানেলের ফার্স্ট কুকিং ভিডিও। তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও। তুমি যদি আরও এরকম ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো করে এটাকে মিশিয়ে নেওয়ার পর দুধের সাথে আমরা এর মধ্যে অল্প বেকিং পাউডার দিয়ে দেব। বেকিং পাউডারটি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানোর পরে আমার দুধ একটু কম লেগেছিলো, তাই আর একটু দুধ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমরা গ্যাসটি অন করে নেব এবং নিয়ে তাওয়াটিকে গরম হতে রেখে দেব। তাওয়াটি গরম হয়ে গেছে এবং এর মধ্যে আমরা হালকা তেল ব্রাশ করে দেব। আমার কাছে ব্রাশ ছিল না, তাই ছোটো চামচ দিয়ে করেছি, তোমাদের কাছে থাকলে ওটা দিয়ে করতে পারো। হালকা তেল লাগিয়ে নিয়ে এর মধ্যে আমরা প্যানকেকের ব্যাটারটা মানে ওরিওর ব্যাটারটা দিয়ে দেবো। এটা সবথেকে প্যানকেকের ইজি রেসিপি, যাকে তোমরা বলতে পারো। অনেক রেসিপি আছে ওর মধ্যে ময়দা কলা অনেক কিছু দেয়, বাট এটা সবথেকে ইজি, তো আমি ভাবলাম এটা আগে ট্রাই করে দেখি। ভালো করে এবার এটাকে আমরা চামচের সাহায্যে একটু গোল গোল করে গড়িয়ে নিয়ে ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়া হয়ে গেলে আমরা ওয়েট করব এটাকে ঠিক হওয়ার, বাট এটা হচ্ছিল না। প্রথমবার ট্রাই করলাম তো হচ্ছিল, তো একটু প্লেট দিয়ে আমি এটাকে ট্রাই করলাম যেটা প্লেট দিয়ে করার, বাট তাও এটা আমার একদমই ভালো হয়নি, মানে যেরকম প্যানকেক হওয়ার কথা ওরকম হয়নি। তো নেক্সট টাইম ভাবলাম নেক্সটে ওই প্লেট দিয়ে আমরা কভার করে রাখবো। তোমাদের কাছে সেরকম প্লেট থাকলে ওটাতে কভার করে রাখবে, তাহলে তোমাদের প্যানকেকটা ভালো হবে। এবার নেক্সটে আমরা এই যে এটা বানিয়েছিলাম, এটা আমি প্লেট দিয়ে প্রথমে ঢেকে রেখেছিলাম এবং এর আঁচটা একদম লো দেবে, পিছনেরটা একদম হালকা পোড়া পোড়া হয়ে যায়। তো এটিকে দেওয়ার পরে ভালো করে হালকা পিছনটা সামনেটা সেঁকে নিয়ে এটিকে নামিয়ে নেবে। এবং দুটো রেডি হয়ে গেছিলো, বাবাইও উঠে পড়েছিল, ভাবলাম বাবাইকে গিয়ে দিয়ে আসি। তো আমাদের যে সেকেন্ডটা হয়েছিল যে ফোলা ফোলা, ওটা ভালো হয়েছিল, বাট এটা প্রথমেরটা আমাদের একদম ভালো হয়নি, পাতলা হয়েছিল, বাট এটা ফোলা হয়েছিল, মানে যেরকম প্যানকেক হয় ওরকমই। সেকেন্ডটা একদম ঠিক আছে। এটাকে আমি এখন কাট করে বাবাইকে দেবো। এরকম করে আমি আরেকটা বানিয়ে নিয়েছিলাম। এক প্যাকেট ওরিওতে আমাদের 3টা প্যানকেক রেডি হয়ে গিয়েছিল। বাবাকে এদিকে গিয়ে দিয়ে আসলাম। ঘুম থেকে উঠেছে, তোর মুখটা ভালো নেই, ওই জন্য এরকম গোমরা মুখ করে বসে আছে।
তো বাবাকে আমি প্রথমে খাইয়ে দিলাম, ও বলেছে ভালোই হয়েছে। আমিও ট্রাই করেছিলাম, বাট আমার অতটা ভালো লাগেনি, খারাপও লাগেনি। ভালোও না খারাপও না, তোমরা যদি কিছু ইউনিক ট্রাই করতে চাও বানাতেই পারো। বাচ্চাদের কিছু ইউনিক দিতে চাইলে বা ওরা যদি না খেতে চায় কিছু, এরকমভাবে বানিয়ে দিতে পারো। তো চলো, বাবার তো অনেক ভালো লেগেছে, ওর পর আরেকটা খেয়েছিল। তো এবার আমরা যাচ্ছি বাবানের রেসিপিটা ট্রাই করতে। ওগুলো নিজে নিজেই খাবে, তারপর নিয়ে আবার নিজে নিজে খেতে লাগলো। চলে আসলাম আমার কিচেনে আবার। এবার বাবানের রেসিপিটা ট্রাই করব। সর্বপ্রথমে আমরা নিয়েছি এখানে চালের গুঁড়ো। চালের গুঁড়োর মধ্যে আমরা অল্প সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে আমরা এর মধ্যে দেব 3 চামচ ময়দা। এটাকে ভালো করে মিক্স করে এর মধ্যে আমরা অল্প সামান্য ঠান্ডা দুধ দিয়ে দেবো। দুধ দেওয়ার পরে এটাকে মিক্স করে এর মধ্যে আমরা সামান্য দুধ দেওয়া হয়ে গেলে জল দিয়ে ভালো করে একটি পাতলা ব্যাটার বানিয়ে নেব। আই থিঙ্ক তোমরা গেস করতে পেরেছো আমি কি বানাচ্ছি। পাতলা ব্যাটারটা তোমরা কীরকম বানাবে, যেরকম পাটিসাপটার বানাও সেরকমই পাতলা ব্যাটার বানিয়ে নেবে। এই যে আমি বানিয়ে ফেলেছি, তোমরা ঠিকই ধরেছো, আমি পাটিসাপটা বানাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের মেন ইনগ্রিডিয়েন্টস। এটা হচ্ছে ক্ষীরের দই। দুদিন ধরে ফ্রিজে ছিল, তো ভালো মেটা দিয়ে কিছু বানিয়ে নিই, দেখা যাক কেমন হয়। তো আমি ক্ষীরের দইটা এর মধ্যে একটু বেশি দিয়ে দিয়েছিলাম, তোমরা অল্প দিয়ে দেবে, মানে 1/2 চামচ দিলেই হবে। তো এটাকে আমরা একটু পাটিসাপটার শেপে আনি। শেপে এনে এরকম আমরা আরও কয়েকটি বানিয়ে নিই তাড়াতাড়ি। আমি এরকম অনেকগুলো বানিয়ে নিয়ে মাকে ডাকছিলাম টেস্ট করার জন্য। মাকে দিলাম টেস্ট করার জন্য। মাও বললো ভালোই হয়েছে। মা বুঝতে পারেনি, মাকে জিজ্ঞেস করলাম কী দিয়েছি, মা বুঝতে পারেনি। তারপরে মাকে বললাম এর মধ্যে কী আছে। বাবানোর দোকান থেকে চলে এসেছে এবং বাবানকে দিব এখন ট্রাই করার জন্য। বাবান খেলো, বাবান বুঝতে পেরেছে ওর মধ্যে কী আছে। তো আজকের ব্লগটি এতটুকুই, তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই জানিও। দেখা হচ্ছে তাড়াতাড়ি অন্য ব্লগে। ততদিনে ভালো থেকো সবাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।